ভেদে কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে, পরব্রহ্ম পরাৎপর বেদ ভানে। গুরুদেব দয়া কর দীন জানে, গুরুদেব দয়া। সায়েন্স বলবে জিরো, কিন্তু আমার দর্শন কি বলবে? আরে দেওয়াল ঠেললাম, দেওয়াল গেল না, তাতে কি? যেন আমার দম কত বেড়ে গেছে, আমার শক্তি এনার্জি কত ভিতরে ক্রিয়েট হয়েছে। হুসেন বোল্ট সারা মাঠে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বিশ্বের সেরা দৌড়বাজ হয়েছে। ওই তার তো 5-8টি হয়ে যায়নি, মাথা 6টা হয়ে যায়নি, সেই মানুষটাই তো আছে। কিন্তু এই অভ্যাস করতে করতে, হ্যাবিট ইজ দি সেকেন্ড নেচার, অভ্যাস করতে করতে তার অ্যাবিলিটি বেড়ে যায়। সেটা বিজ্ঞান কখনো ধরে মাপতে পারবে না। আমি এই ডায়াগনোস্টিক সেন্টারে আসলাম, এসে সব দেখে শুনে ঠাকুর সাজালে খুব ভালো লাগলো। এটা মাথায় করে নিলাম যে বাড়ি গিয়ে এরকম করে করতে হয় একটা সুন্দর করে। তাহলে মাথায় করে এটা নিয়ে আমি চলে গেলাম, গিয়ে বাড়িতে যখন রূপ দিলাম তখন সবাই এসে বলছে এই ঘরটা করতে কত ইট লেগেছে, কত বালি, কত সিমেন্ট, কত স্কোয়ার ফিট, সব বিজ্ঞানে প্রমাণিত। কিন্তু আমি যে মাথায় করে ধরে নিয়ে গেলাম, আমার মাথা যদি কেটে অ্যানাটমিস্টটা যদি সব তন্ন তন্ন করে খুঁজে যদি বের করে, কোথাও আমি কি চিন্তা করেছি তা খুঁজে পাবে না। এটা হচ্ছে দর্শন। বস্তুবাদী যারা কিন্তু আধ্যাত্মবাদী তারা হয় বস্তু জানে, বস্তুর গতি জানে না। অজ্ঞান কিন্তু পূর্ণ নয়। শরীর যদি আমার বস্তু হয়, মনটা হলো ভাব, শরীর মনের সমন্বয়ে, তবে আজকের এই সৎসঙ্গ হয়েছে লাভ। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে? পুরো কষলে হিসেব দেখতে পাবে সে রয়েছে হৃদয় মন্দিরে। কে বলছে কথা, কারা বসে দাঁড়িয়ে শুনছে কথা, কে করে ভিতরে থেকে অনুভব, কার জন্য মানুষের সাধন ভজন এই আনন্দ করল। তাই আমাদের গীতায় আত্মান বৃদ্ধি, নিজেকে জানো, নো দাই সেলফ। এই নিজেকে জানতে গেলেই কাউকে মানতে হয়। আয়নার কাছে না গেলে নিজে যেমন মুখ দেখা যায় না, ঈশ্বর বা সেই পরম পুরুষ যখন পৃথিবীতে আসেন, তিনি আমার জীবনের আয়না। শ্রী শ্রী ঠাকুরের কি ব্যক্তিত্ব! ঠাকুরের কাছে ম্যাথমেটিক্সের ফার্স্ট ক্লাস পাস, ঠাকুর মেট্রিক পাস নয়। জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স? ঠাকুর উত্তর দিচ্ছেন মেথডিক্যাল অ্যাপ্লিকেশনস অফ ম্যাটার্স, দ্যাট ইজ ম্যাথমেটিক্স। ঠাকুরকে জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এডুকেশন? ঠাকুর উত্তর দিচ্ছেন সিস্টেমেটিক অর্গানাইজেশন ফর হ্যাবিটস, ইনস্টিংক্ট ফর দি পারপোজ অফ ফুলফিলিং দি বিকামিং অফ লাইফ by a graduated active manipulation of behavior may be called education. আবার বলছেন education in its real form is to unfold the characteristics, faculties that are latent within by attachment to an ideal. একজন বায়োসায়েন্টিস্ট তিনি বিদেশ থেকে এসেছেন, জিজ্ঞেস করছেন হোয়াট ইজ দি ডেফিনেশন অফ সেল? ঠাকুর উত্তর দিচ্ছেন এনার্জাইন protoplasmic origin that evolves into the being with the effect of response, the becoming of life, that is called shell. এই যেন সব শেয়ালে যুক্তি করে মারতে গেছে হাতি, আর সব লাঠি খেয়ে ছিটকে গেছে, ভেঙেছে বুকের ছাতি। এই তো বিদ্যা বুদ্ধি ধর। তাই সেই ডাক্তারগুলো যখন মুখে চাই করছে, ঠাকুরের তো আর ধরতে পারলো না। ঠাকুর সবার অনন্ত হয়েছ, ভালোই হয়েছে, হয়ে থাকো তুমি অনন্ত অপার। ধরা যদি দিতে ফোড়াইয়ে যেতে, ধরিতে কেহ চাহিত না আর। তাই তার যেন ভেতর থেকে সেই যে তোমরা আমাকে ধরতে চাও, অহংকারের কোষ্ঠী পা ধরে আমাকে যাচাই করা যায় না, কিন্তু দীনতার ভেড়ার শিঙে আমি খণ্ড বিখণ্ড হই। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বংশা কল্পতরু। ভক্ত
ভক্তের হাতে প্রেমের ডরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। তাই এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, এই হচ্ছে স্বর্গ। ঠাকুর বলছেন সাধু সঙ্গময়ী দেওনিত পরম গুরু দাতা। তাই আজকে যারা ডাক্তার, যারা এত দিকপাল, শ্রী ঠাকুর যেন একটা তাদের দিকে চেয়ে যেন তিনি বলছেন যে ডাক্তার ডাকো তার, তোমাদের ওই কলকবজা নাড়ানাড়ি সার, এ জগৎ ছাড়া আরো জগৎ আছে, তুমি চিন্তা করো তার। এই জন্য সৎসঙ্গ করা, যে আমার চিন্তা ভাবনার বাইরে, আমার ধরা ছোঁয়ার বাইরে তিনি, অথচ তাকে সেবা করলে, তাকে ভালোবাসলে, তাকে অনুসরণ করলে তবে বোঝা যায় উনি ভালো। হয়তো ম্যাথমেটিশিয়ান, কিন্তু ওনার সাথে যদি আমি যুক্ত না হই, অনুসরণ না করি, তাহলে কখনোই সেটা বোঝা যাবে না। তাই ঠাকুর বলছেন ক্লেভার ইজ হি হু ক্যান রিকন হিজ ফল্টস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ফর বেটারমেন্ট অ্যাকর্ডিং টু আইডিয়াল ফলো। আদর্শকে অনুসরণ করে নিজের ভুল ত্রুটি যে শুধরে নেয়, সেই হচ্ছে বিজ্ঞতর মানুষ। ঠাকুর বিদ্যান্তের সম্পর্কে কি বললেন? বিদ্যা আছে কার? জানে শুনে করে অনেক, অহংকার নেই যার। বিদ্যা বুদ্ধি যতই থাকুক, বাকি আছে ঢের। সারা জীবনই শিখতে থাকিস, শিখতে শিখতে পাবি টের। আর তিনি বলছেন অভ্যাস ব্যবহার ভালো যত, জানিস বিদ্যা তার তত। কত সুন্দর কথা, এবং কত পরিমাপ করে সারা জীবন ভরে যদি এই ফর্মুলাটাকে আমরা এদিক ওদিক করতে যাই, কখনোই পাল্টাবে না। শাশ্বত ল, ইউনিভার্সাল ল। তাই আমার জীবনটা এমন আদর্শ দরকার যিনি অভ্রান্ত পুরুষ। তাই আমরা সেই ঠাকুরকে গ্রহণ করেছি। তার অনুষ্ঠান হচ্ছে এই গৃহকর্তা বা যিনি এই সেন্টারের পরিচালক, ঠাকুরকে ভালোবাসেন, আর তার ভালোবাসাতে এত মানুষ। সাধ্বী ধীরা নারী, উন্নত সে জাতি তত, বিশ্বতম হারি। তাই ঠাকুর বলছেন খাদ্য খেয়ে এমন তর যাতে সহজ পোষণ হয়। পোষণ দিয়ে শোষণ আনে, সেটা কিন্তু খাদ্য নয়। চাটনি, গরম ঠান্ডা দুধ, এ দুটো হচ্ছে জমের দুধ। গরমে ভালো ঠান্ডা খাবার, শীতে ভালো গরম, সেই খাবারই সহজ খাবার, হজম মাফিক নরম। তাহলে আমার আজকের যে যুগ, সেই যুগে এই জিনিসটা সকলেই লাগবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা আছি, সবার এই কমন ফ্যাক্টরে আজকে যোগ যুক্ত হতে হবে। সংগচ্ছধং সংবদধ্বং संगमनंसी जानतम। हिंदू हो या तुम मुसलमान हो, पहले तुम इंसान। खुदा से प्यार करना है तो सबका करना मेहरबान। खुदा नहीं करता जुदा जिसका दुनियादारी, सबकी खुदा प्यार करे बहुत ऐसानकारी। खुदा की बात बहुत पुकारते हैं, खुदा का इंसान जिसका अपना नहीं, वो खुदा का तकमा लगाया फिर वो खुदा का अपना नहीं। সৎসঙ্গের একটা সময় আছে, তো এই গাড়ি চলছে, চলতে চলতে যদি স্টেশনে গাড়ি ব্রেক না করে, তাহলে সে তো পাগলা গাড়ি, সে গাড়ির কোনো মূল্য নাই। মা রান্না করছে তো করেই যাচ্ছে করতে করতে মা যদি যথাসময় না থামে, সেই রান্নার কি অবস্থা হবে? সে তো পুড়ে ছাই, খাওয়া যাবে না, সেটা যাচ্ছে তাই। আরো খেলে নরকেই যায়। তো সেই জন্য সব সিস্টেম অনুযায়ী হতে হবে। ঠাকুর বলছেন বেশি ভালো না বলা চলা, বেশি ভালো না চুপ, বেশি ভালো না বর্ষা বাদল, বেশি ভালো না ধূপ। তাই আকর্ষণ থাকা ভালো। আর ঠাকুর আমাদের কাছে কি চাইছেন? একটা মানুষের পক্ষে জগতের সবই সম্ভব হতে পারে, যথাসময় করতে হবে। যথাসময় ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সিস্টেমেটিক ওয়েতে জীবন চলতে হবে। আর তা না করলে, যথাসময় না করলে আমরা সঠিক ফল পাবো না। তখন ঈশ্বর, ভগবান, ঈশ্বর নাই, কিছু নাই, এইসব বোধ হবে। তাই ঠাকুরের যা বলা আমরা যদি ঠিক ঠিক করি, আমাদের যে শরীর, আমরা
হচ্ছে দুইজন, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন। এই একই জোয়ালে চাষি যখন লাঙল চষে না, দুটো গরু একটা জোয়াল দিয়ে আটকানো থাকে, তাই শরীর একটা গরু, মন আর একটা গরু। এই দুটো ইষ্ট বা আদর্শের দীক্ষায় দীক্ষিত ওই জোয়ালে আটকা থেকে আর তার যে প্রার্থনা সন্ধ্যা ইত্যাদি সেই ভাবানুকম্পিতা নিয়ে যদি এই মানব জমি চাষ করা যায়, মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। যদি যথাযথভাবে আমরা উপযুক্ত সময়ে দীক্ষা দিয়ে চক্রপট যদি ধ্যান করতে পারা যায়, করানো যায়, তাহলে কি হয়? ঠাকুর বলছেন এভরিথিং ইজ পসিবল, achieve and adjust all the possibilities actively, impossibilities will fly away. Ego of knowledge without practical experience, learning is debilitated and downfall. Keep yourself awake, wait eagerly wistfully, with enchanted earnestness. Bliss may come, smile may bloom, fate may unfold. জাগ্রত থাকো, উদগ্র আগ্রহে, ঐকান্তিক প্রচেষ্টায় সৌভাগ্য তোমার কাছে অট্টহাস্যে ধরা দেবে। এই সৎসঙ্গ মানে জাগ্রত থাকা। এখানে আসলে ময়লা কাপড়গুলো সংসারের মধ্যে থেকে নানা রকম কামনা বাসনা লোভ লালসার সব নোংরা পড়ে যায়, তো এখানে এসে স্বচ্ছ দৃষ্টি পাওয়া যায়। এই জন্য সৎসঙ্গ যত করা যায় তত মনের ময়লা তত দূরীভূত হয়। এইটা করতে করতে আমার সংসারে যে বাণী ইত্যাদি আমরা যা শুনছি, সেই সবগুলো যদি আমরা সংসারে গিয়ে কাজে লাগাতে পারি, তাহলেই বাজিমাত। ঠাকুর তাই চাচ্ছেন। গোটা বিশ্বের বুকে জ্বলছে আজ দাবানল অগ্নিশিখা, ভেঙে চুরে সব গৌরব তরুণ আসছে মৃত্যু কুহেলিকা। বিদ্বেষের বীজ উল্লাসে পুঁতি মানুষ মত্ত আজ ধ্বংসের রঙ্গে, শান্তি নাই স্বস্তি নাই পৃথিবী ভারত বঙ্গে, শান্তি নাই স্বস্তি নাই। চারিধারে যেন বিষ ঢালা, হাতুড়ি আর লোহাতে পেটাপিটি চলছে, জ্বলছে কামার শালা। খাদ্যে ওষুধে টাকায় ভেজাল ধরে, যত সব নকল মানুষের দল। আসল ভেজাল তো মানুষই করেছে, তাই মানুষকে সংশোধন করে চল। মানুষকে যে সইতে না রে, মানুষকে না বয়, লাখ মরলি ঝাঁকুক না সে নেতা কিন্তু নয়। বিশ্ব যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতের আমরা যদি তাকে কোনো মানুষকে আমরা পশ্চাতে রেখে দিই, পিছনে রেখে দিই, আড়াল করে রেখে দিই, পশ্চাতের কোলাহল হতে অকুল আলোতে যদি এই পুরুষোত্তমের আলোতে যদি মানুষকে না নেয়, তাহলে বলছে তাহলে আমাদের অপমানিত হতে হবে, আমাদের জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের শান্তি স্বস্তি সব অন্ধকারে চলে যাবে। তাই বিশ্বকবি বলছেন যে তীরের সঞ্চয় তোর, তীরে থাক পড়ে তাকাস নে ফিরে। আবার ঠাকুরের কথা তিনি শেষের দিকে সুশীল বসুদেবের কাছে যখন সত্যানুসরণ করলেন, কত বছর বয়স, কত বছর বয়স? 22 বছর বয়স। আমি তো সাহিত্যের পাহাড় রচনা করে ফেলেছি, সাগর সৃষ্টি করেছি, কিন্তু সাগরের জল তো পেয় নয়, পান করা যায় না। আমি তো সমাধানের কিছু বলতে পারিনি, আর তিনি যা দিয়েছেন সমাধান। এই জন্য ঠাকুরকে দরকার। সাহিত্যিকদের আছে কথা মালা, এরা জোড়াতে পারে না জীবনের জ্বালা, তাই বারবার নেমে আসে ওই বংশীধারী কালা। তাই বিশ্বকবির কলমে ফুটে উঠল উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি কোথাকার কবি? মানুষের ভেতরের জ্বালা যন্ত্রণা ব্যথা রোগ শোক মৃত্যু এসব আমি কিছু জানি না। কিছু ছন্দ ইত্যাদি তৈরি করে কিছু ভাব ঘটনা লিখে